আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন এক রেসিপি শেয়ার করতেছি। আজকে আমি মুরগির চামড়ি রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকেন। আমি চুলাতে কড়াই দিয়ে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা 2 মিনিট ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি 1 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি। আমি এখানে 3-4টা কাঁচামরিচ ফালাটি করে নিয়েছি। মশলাটা যাতে পোড়া না যায়, এই জন্য আমি দিয়ে দিলাম এখানে পানি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, দিলাম শুকনো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিলাম ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো আমি এখন ভালোভাবে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে, এখন এটা আমি ভালোভাবে মজে নেব, কষে নেব। মশলাটা আমি এখন 5 মিনিট ভালোভাবে কষে নেব। দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেব মুরগির চামড়ি। চামড়িটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটা 2 কেজি মুরগির চামড়ি আছে। মশলাটার সাথে আমি মুরগির চামড়িটা এখন ভালোভাবে মিক্স করব। এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা। আমি এখন চামড়িটা ভালোভাবে ভেজে নেব মশলাটার সাথে। দেখেন চামড়িটা এখন ভালোভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটা আমি এখন সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। দেখেন সব কিছু ভালোভাবে এখন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখন দিয়ে দিলাম পানি, চামড়ি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এরকম সাইজ করে পানি দিয়েছি। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠালাম। দেখেন আমার এখন মুরগির চামড়ি ভাজিটা এখন কতটা সুন্দর হয়েছে। আমি আরও 5 মিনিটের মতন এটা জাল করে নেব। দেখেন রান্নাটা আমার এখন শেষ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি এখানে শেষ, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।